খাবো। একটু শুরু কর বাবা, কাল তোর বাবা বাজার থেকে তোর জন্য কাঁঠাল এনে দিবে, তখন যত খুশি তুই তো খাস। ঠিক আছে মা। বাবু, ছেলে না বড় একটা কাঁঠাল খাবার বায়না ধরেছে। বায়না ধরলে কি হবে গিন্নি, তাও দেখি বাজার থেকে কাল বড় দেখে একটি কাঁঠাল কিনে আনতে পারে কিনা। হ্যাঁ যাও, একটি মাত্র ছেলেই তো আমাদের। যাই, ছেলের জন্য বাজার থেকে বড় একটা কাঁঠাল নিয়ে আসি। তাই তোমার কাঁঠাল তো অনেক বড় বড়, কত টাকা পিস হিসেবে কাঁঠাল বিক্রি করছো তুমি? এখনো ভাই তুমি বেঁচে আছো, জানো না কাঁঠালও এখন কেজি ধরে বিক্রি হয়? না ভাই, এত টাকা দিয়ে কাঁঠাল কিনা আমার পক্ষে সম্ভব না, তোমার কাঁঠাল তুমি। ও ভাই রতন, একটু দেখ না, এখন কাঁঠালের সিজন চলছে আর অমনি সবাই কাঁঠাল কেজি ধরে বিক্রি করা শুরু করে দিয়েছে। হ্যাঁ বুড়িমা, কাল আমিও এক দোকানে কাঁঠাল কিনতে গেছিলাম, কিন্তু কেজি ভাবে দেখে আমিও নিইনি। বলতো, আমি এত টাকা দিয়ে কি আমি কাঁঠাল কিনতে পারবো? আমি হলাম একজন দিনমজুর, এত টাকা আমি কোথায় পাবো? তাহলে চল আমরা গ্রামের সবাইকে বলি কাঁঠাল না কিনতে, তাহলে এইভাবে তারা দামও কমিয়ে দিবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো বুড়িমা, তাহলে চলো আমরা সবাই মিলে এটাই করি। আজ প্রায় কতদিন হলো একটি কাঁঠালও বিক্রি হচ্ছে না। গ্রামের লোক কি আমাদের কাঁঠাল খাওয়া ছেড়ে দিয়েছে? এভাবে চলতে থাকলে তো না খেয়ে পেতে মারা যাবো আমরা। বাবা দেখো, মিসকে শিয়ালে বুদ্ধি ধরে আমরা কতগুলো কাঁঠাল একদম কম দামে পেয়ে গেছি, অনেকগুলো কাঁঠাল পেয়েছি আর কম খরচেও। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, মিসকের শিয়াল না থাকলে আমরা এতগুলো কাঁঠাল এত কম খরচে একদম পেতাম না। আমি জীবনে প্রথম এতগুলো কাঁঠাল খেলাম, এর আগে আমি জীবনেও এত কাঁঠাল খাইনি। তখন তারা গ্রামের প্রতিটি মানুষ এইভাবে করে মিসকে শিয়ালের বুদ্ধিতে কাঁঠাল খায়। তাহলে বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করবে আর ভিডিওটা শেয়ার দেবে আর সাবস্ক্রাইব করে রাখবে।